তোমাদেরও কি আমার মতো চিকেন রোল খেতে ভালো লাগে? তাহলে ঝটপট এইভাবে একদম সহজ পদ্ধতিতে পুরে ভরা একদম চিকেন রোলটা বানিয়ে ফেলে। সত্যি বলছি, খেতে দারুণ হয়েছিল। আর একদমই কম উপকরণ দিয়ে কম সময়ে ঝটপট এই চিকেন রোলটা বানিয়ে ফেলো। তারপরে এদিকে নিয়ে নিয়েছি বোনলেস চিকেনটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ভাজা ধনে আর জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন আর লঙ্কার পেস্ট, আর পরিমাণ মতো নুন, আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটা আমি মেখে নিয়েছি। ওদিকে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামও কেটে নিয়েছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে তুলে নিয়ে সেই কড়াইয়ে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেলেই যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছি সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কসুরি মেথি পাতা দিয়ে। আমার এই চিকেনের পুরটা কিন্তু একদম রেডি। এদিকে কিন্তু আমি ময়দাটা ভালোভাবে নরম করে মেখে রেখেছি। দেখো কতটা নরম করে আমি সফট করে মেখে রেখেছি। তারপরে আমি এগুলোকে ভালোভাবে রুটি বেলে নিয়ে ভালোভাবে তেল দিয়ে সেঁকে নেব। একটু শক্ত শক্ত করে আমি কিন্তু এই রুটিগুলো বানিয়েছি। তারপরে দেখো এগুলো আমার বেশ কয়েকটা বানিয়েছি, আমার কিন্তু সব রেডি হয়ে গেছে। তারপরে এই রুটির মধ্যে চিকেনের পুর ভরিয়ে আমার কিন্তু একদম চিকেন রোল একদম রেডি। চিকেনটা দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর বেশ কিছুটা সস দিয়ে আমার কিন্তু চিকেন রোল একদম রেডি। দেখো পুরো পুরে ঠাসা, কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। আমি কিন্তু অনেকগুলোই চিকেন রোল বানিয়েছিলাম।